পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভা জুড়ে ১,০০০ গাছের চারা রোপণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার দিনব্যাপী কালিয়াগড়, পাঠানটোলা ও আশেপাশের বিভিন্ন এলাকায় তালগাছ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। আয়োজকরা জানান, সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য। তারা আরও জানান, শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যে নির্বাচন তফসিল ছিল, সে তফসিলে ৩১ দফার অংশ হিসেবে দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। নির্বাচনের পূর্বে ঘোষণা ছিল যেটি, যে সারা বাংলাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। সেই বৃক্ষরোপণের অংশ হিসেবে আমরা এই ধামরাই পৌরসভাব্যাপী আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আশা করি আমরা এটি ধামরাই পৌরসভা থেকে ধামরাই থানা পর্যায়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যাব আমাদের এই অঞ্চলে। আপনারা ইতিমধ্যেই জানেন, গত বছরে এই বৃষ্টি মৌসুমে আমরা ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী মহিলা দল সহ সমস্ত নেতা কর্মীদের নিয়ে আমরা কিন্তু এর আগেই ৩,০০০ গাছ রোপণ করেছিলাম, যেটি আপনারা জানেন এবং সারা বাংলাদেশ আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানে। ধামরাই পৌর এবং থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ৩,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এবারও আমরা এই দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি যে ডিক্লারেশন তিনি দিয়েছেন, আমরা তারই অংশ হিসেবে আমাদের ধামরাই পৌরসভা ৯টি ওয়ার্ডে আমরা এই কর্মসূচি শেষ করে আমরা থানা পর্যায়ে আমাদের এই নেতৃবৃন্দ ছড়িয়ে যাবে বলে আমরা মনে করি। ইনশাল্লাহ এই আমাদের ধামরাই ক্লিন ধামরাই, গ্রিন ধামরাই যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, ইনশাল্লাহ এই বৃক্ষরোপণের কর্মসূচির মাধ্যমে আমাদের সেই স্বপ্ন আমরা পূরণ করব।